আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 2-3 দিন ধরে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফলোয়ারদের একটাই প্রশ্ন যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না কেন। সেনাবাহিনীর প্রধান তো বলেছিলেন নির্বাচিত সরকার শপথ গ্রহণের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবেন। আজকে এই সকল বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না এবং কখন ব্যারাকে ফিরে যাবে এই সেনাবাহিনী। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত বলতে যাচ্ছি, একটি সূত্র মতে আমরা জানতে পেরেছি সেনাবাহিনী খুব শীঘ্রই সেনানিবাসে ফিরে যাবেন। এখন আমার কথা হচ্ছে, সেনাবাহিনী যদি খুব শীঘ্রই সেনানিবাসে ফিরে যান, তাহলে কিছুদিন আগে যে একটা নিউজ চাওয়ার হয়েছে যে পাকিস্তানি মডেলে বাংলাদেশ শাসন হবে, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে না, সেনাবাহিনী ফিল্ডে থাকবে, পিছনের থেকে এই বিএনপি সরকারকে ব্যাক করবে, সেম ভাবে পাকিস্তানি মডেলে বাংলাদেশটাকে শাসন করবে। এখন কেন হঠাৎ করে আরেকটা খবর চাওয়ার হচ্ছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে? তার মেইন রিজন হচ্ছে পাকিস্তানের কি পরিস্থিতি এখন আপনারা দেখতে পাচ্ছেন। পাকিস্তান সম্পূর্ণরূপে এখন সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে রেখেছে, জাস্ট পুতুল একটা সরকার বসে আছে। তারা এখন আমেরিকার পাঁচাটা গোলাম হিসেবে পরিচিত। গত 1-2 দিন আগে কিন্তু একটা হসপিটালে হামলা করে আফগানিস্তানে 400 মানুষকে মেরে ফেলেছে। ওই রকম মডেল যদি বাংলাদেশে অবলম্বন করে বাংলাদেশ সেনাবাহিনী, তাহলে বাংলাদেশও এরকম অন্য আরেকটা দেশের পাঁচাটা হয়ে যাবে, বাংলাদেশকেও এরকম তছনছ বানিয়ে ফেলবে। ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক করে, মায়ানমারের সাথে খারাপ সম্পর্ক করে এই আমেরিকা বাংলাদেশটাকে একটা যুদ্ধ অবস্থা তৈরি করার চেষ্টা করবে। হয়তোবা বিএনপি সরকার সেটা বুঝতে পেরেছে, এখন যে সিদ্ধান্ত আগে নিয়েছিল সেটা পরিবর্তন করে এখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকার উপর সম্পূর্ণরূপে নির্ভর না হয়ে গিয়ে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। ভারতও এই সুযোগটা লুফে নিচ্ছে। অন্তত বিএনপি সরকার এখন আছে, একটা রাজনৈতিক সরকার, এরা মন্দের ভালো, এদের সাথে আমরা সম্পর্ক ভালো করে ফেলি। পরবর্তীতে কি হবে না হবে সেটা দেখা যাবে। পরবর্তীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় কিভাবে আনা হবে না হবে, কিভাবে রাজনীতি ফিরে আনা হবে সেটাও দেখা যাবে। অন্তত এখন বিএনপি সরকার চাচ্ছে যখন আমরা সম্পর্ক ভালো করে ফেলি, সেদিকে এখন ভারতও ফোকাস দিচ্ছে, বিএনপিও ফোকাস দিচ্ছে। ভারত এবং বিএনপি সম্পর্ক মোটামুটি এখন ভালোর পর্যায়ে আছে এবং ভারত যে শর্ত দিয়েছে যে আমরা বিভিন্ন দ্রব্য আমদানির বিনিময়ে আপনারা বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনেন এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেন, সেটাও বিএনপি মেনে নিবে এবং আমেরিকার যে প্রভাবটা আছে বাংলাদেশের মধ্যে সেটা আস্তে আস্তে করে বিএনপি কমানো শুরু করে দিবে। সেই কারণে এখন সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে ক্ষমতা দিয়ে ফিল্ডে না রেখে সেনানিবাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং প্রস্তুতিও মোটামুটি ভিতরে গ্রহণ করা হচ্ছে। কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান পাকিস্তান এবং আমেরিকার আজ্ঞাবহল হওয়ার কারণে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এখনো ব্যারাকে হয়তোবা ফিরে যাচ্ছে না। তাদের নির্দেশ আছে এখনো ব্যারাকে ফিরে যাওয়া যাবে না। সেই কারণেই তো কিছুদিন আগে আরেকটা নিউজ হয়েছিল যে নর্থ ইস্ট নিউজের মধ্যে সেনাবাহিনীর প্রধানকে সুপ্রিম কমান্ডার করা হবে, মানে 3 বাহিনীর প্রধান করে ফেলা হবে এবং পাকিস্তান মডেলে এই বিএনপি সরকারকে সাপোর্ট দিয়ে দেশ পরিচালনা করা হবে। সেটা থেকে বিএনপি সরে এসেছে এবং সংসদের মধ্যে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তাহলে সেনাবাহিনীর প্রধানকে সুপ্রিম কমান্ডার করা হচ্ছে না, যে নিউজটা হয়েছে সেটা সত্য হলো। এখন সেটা থেকে বিএনপি সরে আসাতে বেটার হয়েছে। আমেরিকা এবং পাকিস্তান আইএসআই যে একটা মেটিকুলাস ডিজাইন ছিল সেটা মোটামুটি ভেস্তে দিয়েছে বিএনপি, সেটাতে একমত হয়নি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেনাবাহিনীদেরকে যে ফিল্ডে অনেকদিন যাবৎ ব্যারাকে না ফিরিয়ে দিয়ে ফিল্ডে রাখার যে সিদ্ধান্ত ছিল সেটা থেকেও বিএনপি সরে এসেছে এবং সূত্রমত আপনাদেরকে তো বলেছি সেনাবাহিনীকে খুব শীঘ্রই ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন কখন ফিরিয়ে নিয়ে যাবে এবং কোন দিন যাচ্ছে তারিখটা আইএসপিআর এর মাধ্যমে খুব শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে, এটা আপনারা মাথায় রাখেন। আপনাদের মনে যে সকল প্রশ্ন ছিল আমি এই ছোট্ট একটা আলোচনায় মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এবং আরেকটি যে বিষয় আছে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি তার যে সময় আছে, মেয়াদ আছে, সেই মেয়াদ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান থাকবে ওয়াকারুজ্জামান, সেটা থাকবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। ওনার মেয়াদ পর্যন্ত ওনাকে সরানোর কোনো প্ল্যানিং নেই। তারপরও বাংলাদেশ এটা
জোরজার মুল্লুক তার, ক্ষমতায় যে থাকে সে চাইলে অনেক কিছু করতে পারে। যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মনে হয় বিএনপির জন্য অনেক হুমকি স্বরূপ, যে কোনো একটা ইস্যু তৈরি করে হয়তোবা বিএনপি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে পারে, কিন্তু সম্ভাবনা এখন খুবই কম। কারণ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপিকে মোটামুটি একটা সমর্থন এখনো দিয়ে যাচ্ছে। নির্বাচনের টাইমও বিএনপিকে একটা সমর্থন দিয়েছে, যাতে মোটামুটি একটা নির্বাচন হোক সুন্দরভাবে। বিএনপি ক্ষমতা আসলে সমস্যা নাই, বিএনপিকে আমরা সাপোর্ট দিয়ে যাব। নির্বাচনের পরবর্তী সময় তারা ব্যারাকে ফিরে না গিয়ে বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য থেকে গিয়েছে, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এখনো যে বিএনপির একেবারে অ্যাগ্রেনিস্ট সেটা বোঝা যাচ্ছে না, মোটামুটি বিএনপিকে মনোসমর্থন দিয়ে যাচ্ছে। সেই কারণে সেনাবাহিনী প্রধানকে শুধু অপসারণ করা হয়নি, আর সকল যারা লেফটেন্যান্ট কর্নেল আছে সেনাবাহিনীর আশেপাশে গুরুত্বপূর্ণ পদ যেগুলো আছে সেগুলোতে রদবদল করা হয়েছে, শুধু সেনাবাহিনী প্রধানকে রেখে দেওয়া হয়েছে। ওনাকে হয়তোবা মেয়াদ পর্যন্ত রেখে দিবে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও কিন্তু এখনো অপসারণ করা হয়নি, অভিশংসন করা হয়নি। উনি এখনো বহাল তবিয়তে আছে এবং বিএনপি বলতে চাচ্ছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে চাচ্ছি, সেনাবাহিনী প্রধানকে অপসারণ করা হবে না মেয়াদের আগে, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মেয়াদের আগে অপসারণ করা হবে না। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যেগুলো করানো সেগুলো বিএনপি কিন্তু করিয়ে ফেলেছে। এই জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক মুখ দিয়ে বলানো দরকার ছিল আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতিকে দিয়ে, সেটা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বলে নিয়েছে। এবং সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ আছিল সেখানে শেখ হাসিনাকে ফেসিস্ট বলা, শেখ হাসিনা গণহত্যাকারী বলানো দরকার ছিল, সিস্টেমে লিখে দিয়েছে সরকারে, সেটাও কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতিকে দিয়ে বলিয়ে নিয়েছে। তাই বিএনপি যেটা চাচ্ছে সেটা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে কিন্তু করিয়ে নিচ্ছে। আরো কি কিছু বাকি আছে করিয়ে নেওয়ার? সবকিছু করিয়ে নেওয়া হয়ে গেলে বা মানুষকে বোঝানোর চেষ্টা হয়ে গেলে যে দেখেন আওয়ামী লীগের একজন প্রেসিডেন্টও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সেগুলো বোঝানো হয়ে গেলে কি মেয়াদের আগে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে ফেলা হবে? এটা অনেকের মনে প্রশ্ন। ভাই, এটা একমাত্র বিএনপি সিদ্ধান্ত, বিএনপি ভালো জানে যে তারা আর কি স্বার্থবাদে সকল কিছু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বলিয়ে তারপর কি মেয়াদের আগে তাকে অভিশংসন করে ফেলা হবে নাকি। এটা আমি ওদের সিদ্ধান্তের ব্যাপারটা ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারবো না। হয়তো অভিশংসন করেও ফেলতে পারে, হয়তোবা মেয়াদ আর অল্প কয়েকদিন আছে রেখেও দিতে পারে, এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মতো। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সেনাবাহিনীর প্রধানের বিষয়টা এবং সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরে যেতে পারে, বিএনপি কেন ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীকে চাচ্ছে এবং আমেরিকা কি চাচ্ছে, এবং রাষ্ট্রপতির ব্যাপারটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। সো আপনাদের মনে এখন আর কোনো প্রশ্ন থাকার কথা না। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকেই থাকে, তাও আমাকে আমার মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে যাদের সাথে যোগাযোগ আছে তারা সেখানে প্রশ্ন করতে পারেন, সেখানে আমি আরো ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর কমেন্ট বক্স তো খালি আছেই, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন, এখানেও আমি আপনাদেরকে যে কোনো বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সকল কিছু এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।